সবাই কেমন আছেন? এখান থেকে ভিডিওটি দেখছেন, সবাই ভালো আছে। আমরা অল্প আমাদের ভালো আছি। চলে আসুন না একটি ব্লগ করছি সকাল থেকে বিকাল থেকে তো বিকালবেলা খালামণিদের সাথে হচ্ছে আমরা এই যে সামনে আম্মু বসছে, আসলে সিট নাই তো আমরা মানে মানুষ এর জন্য হচ্ছে সিট ছিল না, এই জন্য হচ্ছে আম্মু সামনে বসছে। আমরা সবাই হচ্ছে যাচ্ছি আমার খালতো বোনের বাসায়, মানে সাথী, আমার খালতো বোনের নাম হচ্ছে সাথী। তো আমরা সাথীদের বাসায় যাচ্ছি। তো সেখানে হচ্ছে যাবো যে আরো আগেই রওনা দিয়েছিলাম, কিন্তু একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে। দেখেন এখন চিন্তা করে ভাবতেছি হয়তো বা ওনাদের বাসায় যাইতে হলে হচ্ছে নদী পার হইতে হয়, নদী পার হইতে গেলে হয়তো বা সন্ধ্যা পুরোপুরি নেমেও আসতে পারে। তো যাই হোক, সব মিলিয়ে হচ্ছে আমরা তাড়াহুড়ো করছি, এর জন্য হচ্ছে বাসা থেকে ভিডিওটা শুরু করতে পারিনি। রাস্তায় এসে হচ্ছে অটোতে উঠে তারপর হচ্ছে ভিডিওটা শুরু করলাম। সবাই পাশে থাকেন, দেখে থাকেন, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। এটা হচ্ছে শিক্ষণে যাচ্ছি আমরা, শিক্ষণ থেকে তারপর হচ্ছে বাবুবাজারের একটু আগে যাব। তো ওইখান থেকে হলো নৌকা পথে যাব। আমি যে কোনো পথেই যাই অস্থির হয়ে যাই, মানে আমার বমি আসে। এই কারণে হলো আমি এইভাবে শুয়ে নিছি, আমার খালতো বোনের পায়ের উপরে হচ্ছে আমি মাথা রাখছি। আমার অনেক খারাপ লাগছিল, আর আমার খালতো বোন এইভাবে আমার ভিডিও করে নিচ্ছে। নৌকা পার হলাম, তো নৌকা পার হওয়ার ভিডিওটা আমি আপনাদের সাথে করি নাই, কারণ আমিও ভয় পাই, আমার খালামণি, আমার আম্মা, আমরা সবাই ভয় পাই, যার জন্য হচ্ছে সবাই ভয়ে কাতো ছিলাম। এর জন্য হলো আল্লাহকে ডাকতেছিলাম, যার জন্য হলো ভিডিও আর করি নাই। তো এখন হচ্ছে পার হয়েছি, পার হয়ে যে এইদিকে আসলাম। তো এই পারে এসে তারপর ভাবলাম যে একটু ঘাটের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো এটা হচ্ছে সোয়ারি ঘাট। আমরা হলো সোয়ারি ঘাটটা পার হয়েছে, এখন হচ্ছে একটা রিক্সা নিব। আমরা এখন পারগান্ডারিয়া বাজার যাব, তো এর জন্য হচ্ছে আমরা রিক্সা নিচ্ছি। চারটার দিকে তাকাস রে, তাও চারটা আমরাও তো দাঁড়াই না, আমরা তো জীবন দেই অভ্যাস হয়ে গেছে আমার। তাদের ভিডিও জি বাবা। হ্যাঁ মাম, আমার কাছ থেকে আপনার কাছ থেকে কেড়ে নিয়েন না। এই মাত্র আমরা চলে আসছি মানে বাসায়, আয়সা মাত্রই পৌঁছাইলাম। আর এই যে বাচ্চার আয়সাই খেলাধুলা। আসাদ যদিও আয়ানকে চেনে, তারপরও ভাবছিল যে ওর মামা, মানে সারাফাতকে ভাবছিল আয়সাই বলতেছে মামা, কিন্তু পরে আমরা যখন বললাম যে না এটা ভাইয়া, তারপরে হচ্ছে ভাইয়া বলতেছে, ওই যে দেখেন বলছে। আর এখন হলো ওরা খাওয়া দাওয়া করতেছে, খেলাধুলা করতেছে। আর এই যে আমার মা অসহায়ের মতো বসে আছে। আমার মা যদিও যদিও ভিডিওতে চুপচাপ থাকে, কিন্তু আমার মা কিন্তু এতটা চুপচাপ না। আমার মাও অনেক কথাবার্তা বলে, মানে অনেক ফ্রি মাইন্ড। মানে সবাই আমরা একসাথে হলে অনেক আনন্দ করি, অনেক আনন্দ, যেটা আর কি সবসময় আপনাদের সাথে শেয়ার করা হয় না। আমরা অনেক বেশি আনন্দ করি। তো আপুর হচ্ছে দুইটা রুম, ওইখানে একটা রুম আর এইদিকে হচ্ছে আরেকটা রুম। তো আয়সাই হলো, আমি এই রুমে আর কখনো আসি নাই আপুদের বাসায়, এই প্রথম, মানে 4-5 বছর পর হলো আমি আপুদের বাসায় আসছি। তো আয়সা দেখতেছি যে আপু ফার্নিচার ভালোই করছে। তো আমার খালতো বোন ছোটটা হচ্ছে চলে গেছে, রিক্সা থেকে নেমে বাসায় চলে গেছে, ও আবার আসবে কিছুক্ষণ পর। তো যদিও আমরা বলছি যাইও না, আমরা সবাই একসাথে আসছি, একসাথে কিছুক্ষণ সময় পার করব, তোমরা থাকো। আমরা সবাই একসাথে আসছি, একসাথে সময় কাটাবো। তো ও তারপরও হচ্ছে চলে গেছে, ওর শরীরটা একটু খারাপ লাগতেছিল। এখন হচ্ছে বাসায় যে ওর আর ভালো লাগতেছে না, এই কারণে হচ্ছে সে আবার আসতেছে। আয়ান আসসালামু আলাইকুম দাও, আসাদ দাও। হ্যাঁ আলাই, এটাই হচ্ছে ওর সালাম, আলাই। তা আসাদকে কিন্তু এই পাঞ্জাবিটাতে কেমন লাগছে আপনারা আগেও জানান না আর এখনো জানাচ্ছেন না, এটা কিন্তু ঠিক না। আমার ছেলেকে এই পাঞ্জাবিটা কেমন লাগছে সেটা সবাই জানাবেন কমেন্টে। এই পাঞ্জাবিটা হচ্ছে শারমিন আন্টির বিয়ে উপলক্ষে হচ্ছে বানানো হয়েছিল। বড় আপু আগে থেকে আমাদের জন্য নাস্তা বানিয়ে রাখছে, মানে নুডলস বানিয়ে রাখছে, তারপর হচ্ছে চা বানিয়ে রাখছে। আমরা আসার পরই নুডলস আর হচ্ছে চা
খেতে দিয়েছে। আমরা আগে নুডলসের পর্ব শেষ করব, তারপর চা খাবো বলেছি। বললাম আমার খালতো বোন চলে আসবে, তো সে এখন হচ্ছে চলে আসছে। আমাদেরকে ছাড়া কি ভালো লাগলো না তোমার? হ্যাঁ, তাহলে কি লেগে গেছিলে? হ্যাঁ বাবারি, আহারে এটা একটা সারপ্রাইজ। তা আমরা যে চা খাই আপনারা তো নিশ্চয়ই সবাই জানেন, কারণ আমার প্রত্যেকটা ভিডিওতে বেশিরভাগ চা থাকে। তা আমার মা বিশেষ করে চা পছন্দ করে, আমার খালামণি, আমি, তারপর হচ্ছে আমার খালতো বোনটাও এখন পছন্দ করে। তো দেখেন আমার খালতো বোন কত গুণবতী, দেখেন আমাদেরকে মেহমানদারি কিভাবে আপ্যায়ন করতেছে। ডিব্বা ধরাই দিছে, বিস্কিটের ডিব্বা, মুড়ির ডিব্বা, বাকরখানির ডিব্বা, তো ডিব্বা সহকারে আর কি দিয়ে দিছে। যে যতটা খাইতে বলছে ততটা খাইবো। মা শুরু করো, শুরু করো। এখানে আমাদের ভিডিওগুলোই আমাকে দেখানো হচ্ছে, আম্মুকে বিশেষ করে দেখানোর জন্য। আম্মু হচ্ছে, আম্মুর কাছে যদিও টাচ ফোন নাই, আমাদের টিকটক গুলো, আমাদের ভিডিওগুলো বেশি একটা দেখতে পায় না। এই কারণে হলো আমার খালতো বোন বুদ্ধি করে এইটার মধ্যে সার্চের, যাতে আমার আম্মু আর আমার খালামণি দেখতে পারে। তো সাথে ভাবলাম আপনাদেরকেও একটু শেয়ার করি যে আমরা এখন বসে কি করছি। আচ্ছা, তিনি এত ছোট আসছে কেন? ও আচ্ছা, নিজের অভিনয় নিজে টিভিতে দেখতেছি, আমার যে কেমন লাগতেছে, বিশ্বাস হইতেছে না যেটা আমি। কেন এখানে কি আমাকে অন্যরকম লাগে নাকি? আমার সাথেই সবসময় এরকম হয় টিকটক করতে গেলে। অনেকে, আমার খালতো ভাই হচ্ছে এই টিকটক করার সময় লাইটটা অফ করে দিছিল, ঘুমানোর টাইমে আমি এটা করছিলাম। তো শারমিনাটির বিয়ের সময় এটা করছিলাম। পিছনে পিছনে হচ্ছে শারমিনাটির বিয়ের জন্য যে লাইট টানানো, লাইট লাগাইছিল, তো সেগুলোর পিছনে আমি সামনে তুলছিলাম। হ্যাঁ, আমার হাজবেন্ড হচ্ছে টিকটক করতে পারে না, ও যদিও চেষ্টা করে আমার সাথে, কিন্তু আমার অনেক ভালো লাগে আসাদের আব্বুর সাথে টিকটক করতে। আন্টি এত হাসি পায় জানেন না, আর মানে অভিনয় মানে করতেই পারে না, মানে এত চেষ্টা করে, মানে হয় না পুরোপুরি ভাবে। হ্যাঁ, আমি দিন দিন অনেক শুকাই গেছি। আরো তখন হচ্ছে ঘর দুয়ার পাল্টাইছিলাম না, এই কারণে হলো ঝাই ঝামেলার কারণে চেহারার ওই অবস্থা ছিল। আচ্ছা জয়, আর আমার ওই ভিডিওটা তো শারমিনাটির বউপাতে। আমি অনেক শুকাইছি। পুরা ঘর হইচই। তা আমার এখানে আমরা মিস করতেছি হচ্ছে আমার বড় বোনকে। আমার আয়া পুরো হচ্ছে 3 বোন, তো মেজো বোন হচ্ছে দেশে, তো মেজো বোনকে খুব মিস করতেছি। তারপর খালামণিদেরকে মিস করতেছি, মানে আরো অনেকেই আছে আমাদের আত্মীয় স্বজন, একেবারে ছোট না পরিবার, কিন্তু আমরা সবাই হচ্ছে একলগে হলে খুব আনন্দ করি। যার জন্য হচ্ছে আম্মু হচ্ছে বেশি মন খারাপ তার বড় মেয়ের জন্য। আসলে সে আমাকে বেশি একটা ভালোবাসে না, আমার কাছে মনে হয় সে সব সময় তার বড় মেয়েকে সব জায়গায় সব মুহূর্তে মিস করে। সে এখানে ঘুরে ঘুরে হচ্ছে মন খারাপ করতেছে, এত চেষ্টা করতেছে সবাই তার মন ভালো করার জন্য, কিন্তু কোনোভাবেই তার মন ভালো হচ্ছে না, শুধু একমাত্র আমার বড় বোনের জন্য। চেষ্টা করব। হ্যাঁ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।